ছেলেরা বাবা মোবাইলটা দিকে নজর দিও না, আমার দিকে তাকাও, অল্প শেষ করে দিচ্ছি আমি এখন। তোমার মোবাইল তোমার কাছেই থাকবে দোস্ত, তোমার মোবাইল কোন আমি দিচ্ছি না, তোমারটা তোমার কাছেই রাখ, এটা নিয়েই তুমি কবরে যাই, অসুবিধা নেই। কবরে অনেক লম্বা সময় পাইবা দোস্ত। ইসরাফিল ফু দেওয়ার আগ পর্যন্ত আর কোনো ব্যস্ততা থাকবে না, একাকী থাকবা তো, নিরিবিলি শুধু মোবাইল দিবে। অনেক সময় দিবে ফেরেশতা, তোমার ফেরেশতাই নিজ দায়িত্বে এমবি ঢুকাই দিবে, চার্জ দিয়া দিবে, অথবা নিজেই যদি পারিবারিক ভাবে ওইখানেও যদি লাইন দিয়া দেয় তাইলে তো হইলই আলহামদুলিল্লাহ। অনেক সময় পাইবা দোস্ত, অনেক লম্বা সময়। ব্যস্ততম এই দুনিয়া তোমারে কেউ ডাকবে না, বন্ধুরা আর কেউ ডাকবে না, এই স্বজন আর কেউ খুঁজবে না, কেউ খুঁজবে না। একদিন সব ভুলে যাবে। স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে, কেউরে মনে রাখে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই 5টি আয়াতের মধ্যে আমি 185 নম্বর আয়াতের অংশ বিশেষ পড়ছি। এই কথাটা বললেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা রমজান মাসের সংখ্যাটা মানে পুরা মাস গুনে গুনে পূর্ণ করো। আল্লাহ বলে, বান্দা পুরাটা রমজান গুনে গুনে প্রতিদিন, প্রতি রাত, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ দামে আমি সাজাইছি। আমি আল্লাহ নিজে সাজাইছি বান্দা, রমজান আমি সাজাইছি। রমজানের রাত, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড আমি আল্লাহ নিজ হাতে সাজাইছি। অতএব সর্বোচ্চ দামি মুহূর্ত রমজান। এক এক সেকেন্ড। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি রমজানের শেষ দিন আমরা ইতিকাফে হুজুরের সাথে এইবারও প্রায় 1100 সাথী এক মসজিদে আমরা ইতিকাফ করছি। একই মসজিদ, প্রায় 1100-র মতো মানুষ, বুঝেন? এক মসজিদে 1100 লোক ইতিকাফ করে, হয় করছে 1100। তো এই শেষ দিন আসরের পরে এই মুনাজাত ধরছে, নিজে কিছুক্ষণ মুনাজাত করছে, আমরাও মুনাজাত করছি, সবাই হুজুর নিজের হাতে ছেড়ে দিছে যে যার যার দোয়া করতে থাকেন। আমরা ব্যক্তিগতভাবে সবাই বলতে বলতে নিজের দোয়া করতে করতে আর কথা নাই, সব শেষ। কিন্তু হুজুরে দেখছি তাকাইয়া ঠিক ইফতারের আজানের আল্লাহু আকবার এই প্রথম শব্দটা বলার পর্যন্ত উনি 1 সেকেন্ডের জন্য হাত নামায়। তার মানে উনি এটা বুঝাইছে যে রমজানের শেষ সেকেন্ডটাও দাম, শেষ সেকেন্ড দাম, শেষ সেকেন্ড দাম। প্রথম রমজান যেদিন, সেদিন আমরা মদিনা শরীফ ছিলাম, আমি, আমার শায়েখ হুজুর আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সহ। তো প্রথম রমজানের চাঁদ উঠছে যেদিন, সেদিন মাগরিবের নামাজে ইমাম সাহেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, মদিনা মসজিদে নববীর আল্লাহ রাসূলের রওজা পাকের সামনে যে মসজিদ, মসজিদে নববীতে ইমাম সাহেব এই তেলাওয়াত করছে। আমরা তখনই বুঝছি যে চাঁদ উঠছে, কারণ এই আয়াত পড়ছে মানেই হলো চাঁদ উঠছে দেখেই পড়ছে। ওটা তারা ঘোষণা করে না যে চাঁদ উঠছে, মাইকে বলে নাই। তো নামাজের সালাম ফিরাইয়া মক্কা মদিনায় 5 ওয়াক্ত নামাজের পরেই জানাজা হয়, মানুষের জানাজা। তো ওই দিন মাগরিবের পরেও জানাজার ঘোষণা হয়েছে। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলতেছেন, আমি পাশে বসা, কয় মাওলানা এই যে মানুষগুলোর জানাজা হচ্ছে এখন হবে যাদের, এরা গত 2 মাস রমজানের আশা করে কত দোয়া করছে, কিন্তু এতদিন হায়াত পাইয়া লাস্ট টাইম পর্যন্ত রমজানের চাঁদ তো উঠলো, কিন্তু তাদের জিন্দেগীর হায়াত তো শেষ হয়ে গেল। বুঝেন নাই কথা? হ্যাঁ, শেষ হায়াত তো চলে গেল তাদের। অথচ এই মানুষটাও চাইছিল। তাহলে এবার ভেবে দেখেন, এই ঈদের দিন, আরে রমজানের চাঁদ যেদিন উঠছে সেই সন্ধ্যা থেকে নিয়ে রমজান যেদিন শেষ হইছে, ওই দিন আমাদের ওইখানে গত বছর একজন লোক ইতিকাফ করছিল আমাদের সাথে। এই বছর উনি অসুস্থ, ইতিকাফে আসে নাই,
মাদ্রাসার পাশেই বাড়ি, মসজিদের সাথে লাগোয়া বাড়ি, একেবারে মসজিদের লগে প্রথম বাড়ি ওনার। বয়স্ক মানুষ, একেবারে অসল গুড়া না, মানে একটু বয়স্ক মানুষ। ঠিক যেদিন চাঁদ উঠছে, ঈদের চাঁদ শেষ দিন, ওই দিন আসরের নামাজের পরে এই চাচা ইন্তেকাল করছে। তো হুজুর বলছেন, দেখেন মৌলানা, শেষ হয়তো আর 1 ঘন্টা বেচারা পাইব না। রমজান তো সে পাইছে, কিন্তু হয়তো 1 ঘন্টা আর কি পূর্ণ রমজান তো পেল না। তাইলে রমজানের প্রথম সেকেন্ড ওই সময়